পিছনে কাদা। ভাই এত কাজ করে বুঝো না অবশ্যই অনেক স্পিড আর হয়ে এই বাস আছে বাস ভাই আরে তো এই কোন বসবো কই আমরা বসবো কই ভাই ওই পাশে চলে গেলে ভাই রিহানা ভাই এই দিকে গেলে ডান দিকে যান ভাই আপনারা ইতিমধ্যে অবগত আছেন সাভার পৌরসভার একমাত্র কুরবানি হাট আমাদের এই নাওয়াগেন্ডা ইউথ মুসাবের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই গরুর হাটের উদ্বোধন করেছেন আমাদের পৌর প্রশাসক এবং সাভারের ইউনু সাহেব এবং উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, উপস্থিত আছেন আজকের সভাপতিত্ব করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানটা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাভারের বীর মুক্তিযোদ্ধা গ্যান্ডার আশরাফুদ্দিন খান ইমুর মাঠে আজকের এই ঐতিহাসিক গরুর হাটের মাঠ উদ্বোধন করেছেন। আমাদের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে আছেন, যার সম্বন্ধে আসলে বলার কিছু নেই। আপনারা ইতিমধ্যেই তাকে তার কীর্তিকলাপের মাধ্যমে আপনারা জেনেছেন যে তিনি সরাসরি আমাদের মনের মানুষ, আমাদের প্রাণের মানুষ। আমরা দীর্ঘদিন ধরে একসাথে একই কাতারে দাঁড়িয়ে এই 15 বছর 7 মাস আওয়ামী লীগের দুঃশাসন নির্যাতন জুলুম উপেক্ষা করে আমরা কাজ করে আসছিলাম। সে আমাদের প্রিয় এই সাভারের বর্তমান অভিভাবক, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাভারের গণমানুষের নেতা লায়ন খুরশেদ আলম এবং আজকের অনুষ্ঠান ব্যবস্থাপনা আছেন এই হাটের ইজারাদার আতিক রহমান রাজু সহ এই হাট ব্যবস্থার সাথে যারা জড়িত এবং আমার সামনে উপবিষ্ট প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সহ এই অঞ্চলের গণ্যমান্য সমস্ত ব্যক্তিবর্গ সবাইকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় সুধী, আসলে এই হাটকে ঘিরে অনেক দিনের স্বপ্ন ছিল। গত 15 বছর আমরা দেখেছি এখানে হাটকে নিয়ে কি ধরনের অব্যবস্থা ছিল। আজকে আমাদের মাননীয় ইউনো মহোদয়ের প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে এই হাটটির ব্যবস্থা অনেক বেশি সুন্দর হয়েছে এবং আগামীতে আমরা এই হাটের ব্যবস্থা সুন্দর হওয়ার জন্য আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহায্যের সর্বোচ্চ আশ্বাস পেয়েছি। আমরা মনে করি এই হাটকে বিগত সময়ের সমস্ত রেকর্ড অতিক্রম করে এটি সুন্দর, সুশৃঙ্খল এবং নিরাপদ গরুর হাট হিসেবে পরিগণিত হবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ অমর হোক মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।